ওয়েলকাম টু টেকনিক ক্লাস। টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় মাধ্যমিক 2025-এর বাংলার সেট 1-এর লাস্ট মিনিট সাজেশন। তোমাদের এর আগে মাধ্যমিকে বাংলার চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আমি দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো দেখে নাও সময় নষ্ট না করে তোমাদের এই বাংলার সেট 1-এর সাজেশনটি। তো দেখো, প্রথম যে প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 17টা প্রশ্ন থাকবে, 1 গুণ 17 সমান 17। প্রথম দেখো প্রশ্ন কি আছে। এই ভীষণ মধুর শব্দ বলতে এক কথায় যা বোঝানো যেতে পারে তা হলো, প্রথম অপশন আছে অবসন্ন, হিংস্র, বিষাক্ত, ভয়ানক সুন্দর, ব্যথা বেদনাময়। এর উত্তর হবে গ, ভয়ানক সুন্দর। এবার চলে আসছি পরের প্রশ্ন। তপন তার প্রথম গল্পটি লিখেছিল, অপশন আছে দেখো ঘরে, ছাদে, সিঁড়িতে, মাঠে। এর সঠিক উত্তর হবে সিঁড়িতে। পরের প্রশ্ন চলে আসছি। সব্যসাচী মল্লিক অসাধারণ পারদর্শী ছিলেন কিসে ছিলেন? চিকিৎসা শাস্ত্রে, নাকি গণিত শাস্ত্রে, নাকি ন্যায়শাস্ত্রে, নাকি আইনশাস্ত্রে? উত্তর হচ্ছে চিকিৎসা শাস্ত্রে। পরের প্রশ্ন দেখো। অসুরারি রিপু বলতে বোঝানো হয়েছে রামকে, রাবণকে, বিভীষণকে, নাকি ইন্দ্রজিৎকে? উত্তর হবে ইন্দ্রজিৎকে। পরের প্রশ্ন চলে আসছি। পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যার মধ্যে যিনি ছিলেন না তিনি হলেন চন্দ্রপ্রভা, বিদ্যাপতি, রোহিণী, বিজয়া। সঠিক উত্তর হবে বিদ্যাপতি। পরের প্রশ্ন চলে আসছে দেখো। সভ্যের বর্বর লোভ কেমন? তো এর অপশন আছে দেখো লকলকে, হিংস্র, পশুবৎ, বর্বর। সঠিক উত্তর হবে বর্বর। পরের প্রশ্ন দেখো। কলম তাদের কাছে আর অস্পৃশ্য কাদের কাছে? অপশন আছে লেখকদের, পকেটমারদের, দার্শনিকদের, শ্রুতিধরদের। উত্তর হচ্ছে পকেটমারদের। পরের প্রশ্ন। কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি কাদের নিযুক্ত করেননি? তো এর যেটা অপশন আছে সেটা হবে বিজ্ঞানের অধ্যাপকদের, ভাষাতত্ত্ববিদদের, সংস্কৃতজ্ঞদের, পণ্ডিতদের, প্রকাশকদের। এর সঠিক উত্তর হবে প্রকাশকদের। পরের প্রশ্ন দেখো। শেষ পর্যন্ত অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন সত্যজিৎ রায়, ত্রৈলোক্যনাথ, সুভাষ মুখোপাধ্যায়, নাকি শৈলজানন্দ? এটা যেটা সঠিক উত্তর সেটা হবে সুভাষ মুখোপাধ্যায়। পরের প্রশ্নে চলে যাচ্ছি। 10 নম্বর। সমাস শব্দের ব্যুৎপত্তি সম, অস যোগ ক, সম, অস ঘ ঞ, সম, অস যোগ স, সম, অস। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে খ নম্বরটা। পরের প্রশ্ন চলে আসছে দেখো। 11 নম্বর। সরল বাক্যে কয়টি সমাপিকা ক্রিয়া থাকে? তো এর অপশন আছে দেখো 1টি, 2টি, 3টি, 4টি। এটার যেটা সঠিক উত্তর সেটা হবে 1টি। চলে আসছি আবার পরের প্রশ্নে। নিচের কোনটি তীর্যক বিভক্তি? দেখো প্রথম অপশন আছে কে, তারপরে রে, তারপরে তে, তারপরে শূন্য। এর যেটা সঠিক উত্তর হচ্ছে গ, তে। 13 নম্বর চলে আসবো এবার। যা যা করার করতে হবে নিম্নরেখ পদটি হলো করণের বিপসা, অধিকরণের বিপসা, অপাদানের বিপসা, নাকি কর্মের বিপসা? তো এটা সঠিক উত্তর হচ্ছে কর্মের বিপসা। আচ্ছা, তোমাদের এই সেট 1-এর পর তোমার যদি মনে হয় আরো কিছু সেট দরকার তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের মাধ্যমিকের এরকম লাস্ট মিনিট সাজেশন সিরিজের আরো অন্যান্য সাবজেক্টেরও আরো অনেক সেট নিয়ে আসবো। তার জন্য কোন সেট তোমাদের আগে দরকার সেটা কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। এবং কে কোথা থেকে দেখছো, কোন স্কুল থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। এবার চলে আসছি পরের প্রশ্ন দেখো। 14 নম্বর। বজ্র কঠিন পদটির সমাস হবে উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়, নাকি সাধারণ কর্মধারয়? এটা যেটা সঠিক উত্তর সেটা হবে উপমান কর্মধারয়। চলে আসবো পরের প্রশ্ন দেখো। 15 নম্বর। কর্মবাচ্যের কর্তাকে কি বলে? অপশন আছে দেখো উক্তকর্তা, অনুক্তকর্তা, ব্যতিহারকর্তা, নাকি কর্মকর্তা? তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে খ, অনুক্তকর্তা। চলে আসবো এবার পরের প্রশ্ন দেখো। 16 নম্বর। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে। বাক্যটি কোন শ্রেণীর?
অপশন আছে দেখো, মিশ্র বাক্য, জটিল বাক্য, সরল বাক্য নাকি যৌগিক বাক্য। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে যৌগিক বাক্য। চলে আসছি পরের প্রশ্ন 17 নম্বর। এটাই তোমাদের এমসিকিউর লাস্ট প্রশ্ন। 17 নম্বরটা একবার দেখে নাও। খাঁটি গরুর দুধ খেতে হবে, বাক্যটিতে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? তো এটা হচ্ছে অপশন আছে দেখো, যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা, অন্বয়। তো এটার খ হচ্ছে এটার সঠিক উত্তর। এবার দেখো পরের প্রশ্ন, কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 19 সমান 19। 19টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। এবার চলে আসবো প্রথমে দেখো 2.1, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। 2.1.1 কি আছে? আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। এখানে কোন সুযোগের কথা বলা হয়েছে? উত্তর লিখবে, অহরহ একজন জলজান্ত লেখককে দেখতে পাওয়ার সুযোগের কথা এখানে বলা হয়েছে। সেই সুযোগেই তপন জানতে পারে যে লেখক কোনো আকাশ থেকে পড়া জীব নয়। 2.1.2, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। প্রাণের অনুরোধটি কি ছিল? উত্তর লিখবে, প্রাণের অনুরোধটি ছিল বিরাগজি যেন জগদীশ বাবুর কাছে কয়েকটি দিন থাকেন। চলে আসছি পরের প্রশ্ন দেখো, থানায় উপস্থিত থাকাকালীন তল্লাশির সময় গিরিশ মহাপাত্রের হাতে কি ছিল? উত্তর লিখবে, থানায় উপস্থিত থাকাকালীন তল্লাশির সময় গিরিশ মহাপাত্রের হাতে ছিল একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। তারপরের প্রশ্ন, এতে দুজনেরই ভয় কেটে গেল। কিসে কাদের ভয় কেটে গিয়েছিল? উত্তর লিখবে, অমৃতের ছেঁড়া জামা দেখে অমৃতের মা রিপু করে দেওয়ায় অমৃত ও ইসাবের অমৃতের বাবার কাছে অমৃতের মার খাওয়ার ভয় কেটে গেল। পরের প্রশ্ন, তার মনে হইতে লাগিল। কার কি মনে হইতে লাগলো? উত্তর লিখবে, 5 দিনের অবিরাম বর্ষায় ক্ষেপে যাওয়া নদী থেকে সৃষ্ট অশ্রুত পূর্ব শব্দের সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশে যে ভীষণ মধুর শব্দ সৃষ্টি হয়েছিল, তা শুনতে শুনতেই মনে হতে লাগলো যে তার সর্বাঙ্গ অবশ ও অবসন্ন হয়ে আসছে। চলে আসছি পরের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, সেখানে ছড়িয়ে রইল, কোথায় কি কি ছড়িয়ে রইল বলে কবি উল্লেখ করেছেন? উত্তর লিখবে, যেখানে শহর ছিল সেখানে ছড়িয়েছিল কাঠকয়লা, তোমরানো লোহা, পাথরের মূর্তির বীভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ। পরের প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, এখানে কাদের কেন ভিখারি বলা হয়েছে? উত্তর লিখবে, এখানে সাধারণ যুদ্ধবিধ্বস্ত নিরাশ্রয় মানুষের কথা বলা হয়েছে। তারা সাম্রাজ্যবাদী শাসক শক্তির লোলুপতায় তাদের জীবিকা ও আশ্রয় হারিয়ে পরিণত হয়েছে ভিখারিতে। চলে আসবো পরের প্রশ্ন, সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে কোথায় কিভাবে রেখেছিল? এর উত্তরে তোমরা লিখবে, সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বনস্পতির নিবিড় পাহারায় সূর্যালোকের স্পর্শ তিরোহিত কৃপণ আলোর আচ্ছাদনে আবৃত করে রেখেছিল। পরের প্রশ্ন, দ্বাদশ রবি কাদের বলা হয়? উত্তর লিখবে, দ্বাদশ রবি হলো অফর্মা, মিত্র, বরুণ, অংশ, ভগ, ইন্দ্র, বিবস্বাত, পূষা, ত্বষ্টা, সবিতা, পর্জন্য আর বিষ্ণু। এবার দেখো পরের প্রশ্ন, পঞ্চকন্যা কাদের বলা হয়েছে, তাদের নাম লেখো। এর উত্তরে তোমরা লিখবে, এখানে পঞ্চকন্যা বলতে চিতররাজ রত্নসেনের পত্নী পদ্মাবতী এবং তার 4 সখীকে বলা হয়েছে। এই পঞ্চকন্যার নাম পদ্মাবতী, চন্দ্রপ্রভা, বিজয়া, রোহিণী আর বিধুন্নলা। এবার চলে আসবো পরের যে প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 3 সমান 3। প্রথমে দেখো, অনেক রকম স্থূল তথ্য তাদের জানা থাকতে পারে। প্রাবন্ধিকের উল্লেখিত 2 ধরনের স্থূল তথ্যের উল্লেখ করো। উত্তর লিখবে, প্রাবন্ধিক রাজশেখর বসুর মতে প্রথম শ্রেণীর বিজ্ঞান পাঠ করা বিজ্ঞান সংক্রান্ত কিছু স্থূল তথ্য বিষয়ে ওয়াকিবহাল, যেমন অ্যালুমিনিয়াম পিতলের চেয়ে হালকা ধাতু, জল ও কর্পূর উবে যায় ইত্যাদি। দায়ীসারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়, কারণ কি? উত্তর লিখবে, প্রাবন্ধিক শ্রীপান্থ লেখালেখির আপিস এ কাজ করলেও সেখানে কলম সুলভ নয়। এমত অবস্থায় কোনো দিন তিনি কলম নিয়ে যেতে ভুলে গেলেও গলা শুকনো ভোতা মুখ, কলম তার জুটত। এ অবস্থার বিপাকে পড়েই দায়সারাভাবে তাকে তার লেখালেখির কাজ সারতে হতো। চলে আসবো পরের প্রশ্ন দেখো,
পরের প্রশ্ন কি বলছে, জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা কোন বিষয়ে অবহিত না হলেও তাদের লেখা জনপ্রিয় হবে না বলে প্রাবন্ধিক উল্লেখ করেছেন। তো এর উত্তরে তোমরা লিখবে, ভারতীয় জনসাধারণের মধ্যে যারা বিজ্ঞান বিষয়ে প্রবন্ধী লেখেন তাদের মনে রাখতে হবে আমাদের দেশের জনগণের ন্যূনতম বিজ্ঞানের ধারণাও নেই। তাই বৈজ্ঞানিক নিবন্ধ লেখার ক্ষেত্রে প্রাথমিক বিজ্ঞানের গোড়া থেকেই শুরু করা উচিত, তবেই তিনি জনপ্রিয়তা লাভে সমর্থ হবেন। পরের প্রশ্ন দেখো, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে উল্লিখিত দুই ধরনের জ্ঞানাঞ্জন শলাকার নাম লেখো। উত্তর লিখবে, হারিয়ে যাওয়া কালি কলমে উল্লিখিত দুটি জ্ঞানাঞ্জন শলাকা হলো স্টাইলস বা ব্রোঞ্জের শলাকা এবং পালকের কলম বা কুইল। চলো পরের প্রশ্ন দেখো, পরে যেটা বলা হয়েছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 8 সমান 8। প্রতিটি প্রশ্নের মান 1। ঘটককর্তা এবং ঘটিত কর্তার মধ্যে পার্থক্য লেখো। ঘটককর্তা ও ঘটিত কর্তার মধ্যে পার্থক্য হলো, ঘটককর্তা হলো কোনো প্রাণীবাচক পদ, কিন্তু অপ্রাণীবাচক কোনো পদ ঘটিত কর্তা রূপে বাক্যে উপস্থিত হয়। পরের প্রশ্ন, বাংলার মুখ আমি দেখিয়াছি বাক্যটি ভাববাচ্যে পরিবর্তন করে লেখো। তো ভাববাচ্যে লিখলে কি হবে, বাংলার মুখ আমার দেখা হইয়াছে। পরের প্রশ্ন দেখো, উপবাক্য ও পদগুচ্ছের মধ্যে পার্থক্য কি লেখো। উত্তরে লিখবে, উপবাক্য ও পদগুচ্ছের মধ্যে পার্থক্য হলো, উপবাক্য এমন এক পদগুচ্ছ যাদের মধ্যে উদ্দেশ্য ও বিধেয় আছে কিন্তু নিচে স্বাধীন নয়, কিন্তু পদগুচ্ছ হলো এমন একই বাক্যাংশ যার মধ্যে উদ্দেশ্য ও বিধেয় থাকে না। পরের প্রশ্ন, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। অনুবাদের করতে হবে। অনুবাদ বাদের যোগ্য, অব্যয়ীভাব সমাস। পরের প্রশ্ন চলে আসছি, সাদৃশ্য অর্থে একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। উত্তর লিখবে, সাদৃশ্য অর্থে একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ হলো গ্রহের সদৃশ উপগ্রহ। তারপর প্রশ্ন, বাংলা কারকের ক্ষেত্রে কর্তার বদল হলে যে বিভক্তির বদল হয় তাকে কি বলে। উত্তর লিখবে, বাংলা কারকের ক্ষেত্রে কর্তার বদল হলে যে বিভক্তির বদল ঘটে তাকে বাচ্যান্তর বলে। পরের প্রশ্ন, উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্মের মধ্যে একটি করে বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখবে, উদ্দেশ্য কর্মের বৈশিষ্ট্য। দিয়ে লিখবে, একাধিক কর্মপদ যুক্ত বাক্যের মূল কর্মপদ এটি, এই পদ বিভক্তিযুক্ত হয়। বিধেয় কর্মের বৈশিষ্ট্য। দিয়ে লিখবে, একাধিক কর্মপদযুক্ত বাক্যের অপ্রধান বা অতিরিক্ত তথা শূন্য বিভক্তিযুক্ত কর্মপদ এটি। চলে আসছি পরের প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে। উত্তর লিখবে, যে শব্দ বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে মূল শব্দটির কোনো পরিবর্তন না ঘটিয়ে অপ্রকাশিত অবস্থায় থাকে তাকে শূন্য বিভক্তি বলে। পরের প্রশ্ন, নেকড়ে বাঘের ছানা এই নিম্নলিখিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। তো এখানে বাঘের সম্বন্ধ পদে এর বিভক্তি। কি সুন্দর ফুল বাক্যটিতে ইতিবাচক বাক্যটিকে ইতিবাচক বাক্যে রূপান্তর করো। তো এর উত্তর হবে, ফুলটি খুব সুন্দর। বোঝা গেল। তারপরে দেখো একটা প্রশ্ন আছে, তার উত্তরটা তোমরা করবে। প্রশ্নটা হচ্ছে, বৃহৎ নল যার সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। এটা অবশ্যই কিন্তু কমেন্টে এর উত্তরটা লিখে তোমরা জানাবে। এবার চলে আসছি দেখো পরের প্রশ্ন, কম বেশি 60টি শব্দ উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। তো দেখো এখানে দেখো প্রশ্ন কি আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান 3। হরিদাস জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্যটি কি ছিল। পরের প্রশ্ন, অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল। অপূর্বের চকিত হওয়ার কারণ কি। আচ্ছা, এগুলো আমি শুধু কিন্তু প্রশ্নগুলো বলে দিচ্ছি, উত্তরগুলো বলতে গেলে অনেক সময় কিন্তু লেগে যাবে। তো যেহেতু তোমাদের হাতে সময়টা অনেক কম, তোমাদের এখন সময়টা খুব প্রিসিয়াস, তাই জন্য শুধু প্রশ্নগুলো বলছি। যদি কোনো প্রশ্নের উত্তরে সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবে, আমি তার উত্তরটা তোমাদের দিয়ে দেবো। পরের প্রশ্ন দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান 3। প্রথম প্রশ্ন, আমার শুধু একটি কোকিল, এ কথার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। পরের প্রশ্ন, আসছে নবীন, নবীন এসে কি করবে বলে কবির বিশ্বাস। চলে আসছি পরের প্রশ্ন, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। দিয়ে দেখো প্রশ্ন আছে, নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের চরিত্র বিশ্লেষণ করো। তারপর প্রশ্ন, অদল বদল গল্পে হিন্দু মুসলিম পারস্পরিক সম্প্রীতির যে পরিচয় পাওয়া যায় তার নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন চলে আসবো এবার, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন দেখো, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, কার রূপের বর্ণনা করা হয়েছে, বালার পরিচয় দাও। তারপরে দেখো, ঘুচাবো ও অপবাদ
বোধি রিপুকুলে। এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে? এই অপবাদ ঘোচানোর জন্য বক্তা কি প্রস্তুতি নিয়েছেন? 2+3 এখানে আছে। চলে আসছি পরের প্রশ্ন। কম বেশি 63 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5 × 1 = 5। প্রথম প্রশ্ন, বাংলা ভাষার বিজ্ঞান চর্চার বাধাগুলি বিস্তারে আলোচনা করো। পরের প্রশ্ন, যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। যন্ত্রযুগ কিভাবে দাবি মেটায় বলে প্রাবন্ধিকের মনে হয়েছে? পরের প্রশ্ন, কম বেশি 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 × 1 = 4। প্রথম প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশে সিরাজের স্বদেশ প্রেমের পরিচয় দাও। 7.2, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তাকে। উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়? 1+3 = 3। চলে আসছি পরের প্রশ্ন, কম বেশি 150টি শব্দে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 5 × 2 = 10। প্রথম প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, কোনির সাঁতার শুধু জলে নয়, দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধ। কোনি উপন্যাস অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নম্বর, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তা কে? উক্তির তাৎপর্য লেখো। 1+4। চলে আসবো পরের প্রশ্ন, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। এখানে দেখো একটা ইংরেজি একটা টেক্সট আছে, এটা তোমাদের বঙ্গানুবাদ করতে হবে। তোমরা ভালো করে দেখে নাও ইংরেজি টেক্সটটা আমি এখানে দিচ্ছি, এটা সুন্দর করে তোমরা বঙ্গানুবাদ করবে। দেখে নিলে তোমরা আশা করি। এবার দেখো পরের যেটা আছে, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5 × 1 = 5। প্রথমে কি আছে? নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। তোমার বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো। কম বেশি 400টি শব্দে যে কোনো একটি বিষয়ে অবলম্বন করে প্রবন্ধ রচনা করো। এটা 10 × 1 = 10। তো এখানে কটা প্রবন্ধ আছে দেখো। তোমার দেখা একটি স্মরণীয় ঘটনা, বাংলার উৎসব, বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা, দেশ ভ্রমণ, শিক্ষার অঙ্গ। বোঝা গেল? তো এটাই কিন্তু তোমাদের দশম শ্রেণীর সেট 1-এর বাংলা লাস্ট মিনিট সাজেশন। তোমাদের আরও অনেক কটা সেট নিয়ে আসা হবে। তো তার জন্য তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমাদের কোন সাবজেক্ট আগে দরকার সেটা কিন্তু কমেন্টে তোমরা লিখে অবশ্যই জানাবে। আর তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়া হয়েছে সেটাও কিন্তু ভালো করে করবে এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়বে। তাহলে কিন্তু তোমাদের বাংলায় তোমাদের মাধ্যমিক পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমাদের পরীক্ষার জন্য হাতে বেশি সময় নেই। তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।